প্রায় 2 মাস পর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে জয়ী হলে কী ধরনের নীতি বাস্তবায়ন করবেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া যৌথ সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিং মেট টিম ওয়ালজও উপস্থিত ছিলেন। কমলা তার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কথাও জানান। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে তিনি নতুন একটি আইন প্রণয়ন করবেন এবং অবৈধভাবে যারা সীমান্ত অতিক্রম করবে তাদের বিরুদ্ধে তিনি সেই আইন প্রয়োগ করবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই সাক্ষাৎকারে কমলা প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন নীতির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। বাইডেনের আশার প্রতিফলন ঘটাতে ইসরায়েলকে জোরালোভাবে সমর্থনের কথাও বলেন তিনি। এছাড়া নিজ দলের কিছু নেতা ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে করা যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন কমলা। ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তাতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ পুনরায় বিবেচনা করা উচিত বলে দাবি জানিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির কিছু নেতা। তবে তাদের সেই আহ্বান জোরালোভাবে প্রত্যাখ্যান করলেন কমলা।